হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি ডালের বড়া দিয়ে তৈরি করা হবে। খুব অল্প সময়ের মধ্যে অল্প মসলা দিয়ে তৈরি করা হবে। ওখানে দেখতে পাচ্ছেন ডালের বড়া ভেজে রাখা আছে, আর এদিকে আলু সেদ্ধ করা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন চুলাতে একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তা একটু গরম হচ্ছে। কড়াইটি গরম হতে থাক, এদিকে চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি মশলা ব্যবহার করা হচ্ছে। এখানে ব্যবহার করা হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরে এবং লবণ। খুবই অল্প মশলা, কিন্তু খেতে অনেক দারুণ হবে কিন্তু। এখানে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে জিরে সম্বার দেওয়া হয়েছে। জিরেটি হালকা কালো হয়ে আসলে তারপর আলুগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আরো সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে তেলটি গরম করা হচ্ছে। গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো। এখন পরিমাপ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। আলুগুলো সামান্য একটু গালিয়ে নিতে পারেন। এখন আস্তে আস্তে হলুদের ফাঁকি দিয়ে দিবেন। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। ভালোভাবে নাড়তে হবে, না হলে মিশবে না। তারপর পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে নিবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিবেন, যাতে ভালোভাবে মিশে যায়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিবেন, মেশাতে ভালো হবে। এইভাবে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মেশাতে হবে। বারবার নাড়তেই থাকবেন। ২-৩ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাপ মতো জল দিয়ে দিবেন। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিবেন। তবে আবার একটু জল দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে জল দেওয়া হলো। জল দিয়ে আবার ২-৩ মিনিটের মতো ভালোভাবে জাল দিতে হবে।
চুলার আঁচটি বাড়িয়ে নিবেন যাতে জাল ভালোভাবে লাগে। এইভাবে কিছুক্ষণ জাল দিতে হবে। এদিকে মশলাগুলো বেটে নেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন জিরেগুলো বেটে নেওয়া হচ্ছে। জিরেগুলো ভালোভাবে বেটে নিয়ে তারপর তরকারিতে দিয়ে দেওয়া হবে। মশলা বাটা প্রায় শেষ হয়ে গেছে। মশলাগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। এখন মশলা এই তরকারিতে এখন দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন তরকারিগুলো বলক বাড়ছে। তার মানে এখন বড়াগুলো তরকারিতে দিতে হবে। বড়াগুলো তরকারিতে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে ভালোভাবে। জাল দেওয়ার পরে মশলাগুলো দিতে হবে। আপনারা সবাই দেখতে থাকেন। ৩-৪ মিনিট জাল দিবেন ভালোভাবে। জাল দিয়ে তারপর বড়াগুলো দিয়ে দিবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আপনাদের বোঝার জন্য ভিডিওটি এত বড় রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক উঠে গিয়েছে। এখন বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই তো বড়াগুলো দিয়ে দেওয়া হলো।
বড়াগুলো দিয়ে আবার ২ থেকে ৩ মিনিট জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিবেন। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিবেন, নাড়াচাড়া করবেন আর এদিকে জালটি এভাবে ২ মিনিট জাল দিলেই রেডি আমাদের আজকের রেসিপি। রেসিপিটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।